আমি আকাশ। তোমাদের জন্য এখন এই ভিডিওতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর লেসন 1 ফাদার্স হেল্প রিটেন বাই আর কে নারায়ণ গল্পটি বাংলায় আলোচনা করব। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এবং এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। ফাদার্স হেল্প, আর কে নারায়ণ। শুরুতেই আছে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। আর কে নারায়ণ 1906 to 2001 is one of the leading figures of early Indian literature in English. প্রথম দিকের ভারতীয় ইংরাজি সাহিত্যের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের অন্যতম একজন হলেন আর কে নারায়ণ, যিনি 1906 সালে জন্মগ্রহণ করেন এবং 2001 সালে মারা যান। His notable works include মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার উল্লেখযোগ্য লেখাগুলির অন্যতম হল মালগুড়ি ডেজ এবং দ্য গাইড। He was awarded the Sahitya Academy Award in 1958 for the guide. তাকে সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত করা হয় 1958 সালে দ্য গাইড এই লেখাটির জন্য। The story, an edited excerpt from Malgudi Days, is about a young boy called Swaminathan who is unwilling to go to school but is forced by his father to attend school. এই গল্পটি মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে, যেটি একটি বাচ্চা ছেলের গল্প যার নাম স্বামীনাথন, যে স্কুল যেতে চাইছে না, অনিচ্ছুক স্কুল যেতে, কিন্তু তার বাবা স্কুল যেতে জোর করছে। The story explores how, through the events that follow, Swami's original reservation about his teacher Samuel get transformed considerably. এই গল্পটি বিশ্লেষণ করছে কিভাবে ঘটনার পরিপ্রেক্ষিতে স্বামীর প্রকৃত ধারণা তার শিক্ষক স্যামুয়েলের সম্বন্ধে ভীষণভাবে পরিবর্তন হচ্ছে। ইউনিট 1 দেখো। Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. বিছানায় শুয়ে শুয়ে স্বামী অনুভব করল যে এটা সোমবারের সকাল। শাডার মানে ভয়ে কেঁপে ওঠা, অর্থাৎ বিছানায় শুয়ে শুয়ে স্বামী ভয়ে কেঁপে উঠে অনুভব করল যে এটা সোমবারের সকাল। It looked as though only a moment ago it was Friday. এটা মনে হলো যে এই তো কিছুক্ষণ আগেই শুক্রবার ছিল। Already Monday was here. এরই মধ্যে সোমবার চলে এলো। He hoped he did not have to go to school. সে ভাবল যে সে স্কুলে যাবে না। At 9 o'clock, Swaminathan wailed, I have a headache. 9টার সময় স্বামীনাথন কেঁদে উঠল এবং বলল, I have a headache. আমার মাথা যন্ত্রণা করছে। Mother generously suggested that Swami might stay at home. মা উদার হয়ে উপদেশ দিল যে স্বামীর আজ বাড়িতে থাকা উচিত। At 9:30, when he ought to have been in the school prayer hall, 9:15 সময় যখন তার
স্কুলের প্রার্থনা সভায় থাকা উচিত। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। স্বামী তখন মায়ের ঘরে বেঞ্চের উপর শুয়েছিল। ফাদার আস্কড হিম। বাবা তাকে জিজ্ঞাসা করল, হ্যাভ ইউ নো স্কুল টুডে? তোমার আজ স্কুল নেই? বা তুমি আজ স্কুলে যাবে না? হেডেক। স্বামী রিপ্লাইড। স্বামী উত্তর দিল, মাথা যন্ত্রণা করছে। ননসেন্স। ড্রেস আপ অ্যান্ড গো। বোকার মতো কথা বলো না, তৈরি হও এবং স্কুলে যাও। হেডেক, মাথা যন্ত্রণা করছে। লুফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে। লুপ কথাটির অর্থ হল অলসভাবে এদিক ওদিক ঘুরে বেড়ানো। তাই বলছে স্বামীর বাবা, রবিবারে অলসভাবে এদিক ওদিক ঘুরে বেড়ানোটা কম করো, তাহলে সোমবার সকালে তোমার মাথা যন্ত্রণা হবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানত তার বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিস। তাই সে তার কৌশল পরিবর্তন করল। ট্যাকটিস কথাটির অর্থ কৌশল বা পদ্ধতি। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। আমি দেরি করে বিদ্যালয় যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু। তোমাকে যেতে হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট। এটা তোমার নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। আমি যদি দেরি করে যাই, স্যার তাহলে কি বলবে? টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। তাকে বলবে যে তোমার মাথা যন্ত্রণা করছিল, তাই তোমার দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। সে আমাকে বকবে যদি আমি এরকমটা বলি। উইল হি? লেট আস সি। সে বকবে, দেখছি তো। হোয়াট ইজ হিজ নেম? কি তার নাম? স্যামুয়েল। স্যামুয়েল স্যার। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস? সে কি সবসময়ই ছাত্রছাত্রীদের বকাবকি করে? স্কোল্ড মানে বকাবকি করা, বকাঝকা করা। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান। সে খুব রাগী। ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট। সে আরও বিশেষ করে রেগে যায় যারা দেরি করে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আমি দেরি করে স্যামুয়েল স্যারের ক্লাসে যাব না। ইফ হি ইজ সো অ্যাংরি, হোয়াই নট টেল ইয়োর হেডমাস্টার অ্যাবাউট ইট। সে যদি এতটাই রাগী হয়, তোমরা এটা তোমাদের হেড স্যারকে বলছো না কেন? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তারা বলে যে হেড স্যারও নাকি স্যামুয়েল স্যারকে ভয় পায়। ইউনিট 2 দেখো। স্বামী হোপড দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। স্বামী আশা করল যে তার বাবা হয়তো এটা দেখবে কেন সে স্কুলে যেতে চাইছে না। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু বাবার আচরণ অপ্রত্যাশিত বাঁক নিল। হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। সে ঠিক করল যে সে একটি চিঠি লিখবে হেড স্যারকে এবং সেটি স্বামীর হাত দিয়ে পাঠাবে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম মাইন্ড। স্বামীর কোনো প্রতিবাদী তার আচরণকে পরিবর্তন করতে পারল না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। অবশেষে স্বামী তৈরি হলো স্কুল যাওয়ার জন্য। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার।
বাবা একটি লম্বা চিঠি লিখেছে হেড স্যারকে দেওয়ার জন্য। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। সে এটিকে একটি খামের মধ্যে রাখলো এবং আঠা লাগিয়ে দিল। এনভেলপ মানে খাম। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। অ্যাপ্রিহেন্সিভলি কথাটার অর্থ হলো শঙ্কিত হয়ে বা উদ্বিগ্ন হয়ে। স্বামী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, কি লিখেছ তুমি বাবা? নাথিং ফর ইউ। তোমার জন্য কিছু না। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। এটা তোমার হেড স্যারকে দাও এবং তুমি তোমার ক্লাসে যাও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তুমি কি আমাদের স্যামুয়েল স্যারের সম্বন্ধে কিছু লিখেছ? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, প্রচুর কথা। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? সে কি করেছে বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। সব কিছু এই চিঠিতে লেখা আছে, তুমি এটা তোমার হেড স্যারকে দিয়ে দাও। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। স্বামী স্কুলে গেল এটা ভাবতে ভাবতে যে সে এই পৃথিবীর সবথেকে খারাপ ছেলে। হিজ কনসাইন্ড বদার্ড হিম। তার বিবেক তাকে দংশন করল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। সে নিশ্চিত ছিল না স্যামুয়েল স্যারের সম্বন্ধে তার বিবরণ সঠিক কিনা, যথাযথ কিনা। অ্যাকুরেট কথাটির অর্থ হলো সঠিক বা যথাযথ। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়াল অ্যান্ড দ্য ইম্যাজিনড। সে অনুভব করল যে সে কল্পনাটি এবং আসলটি মিশিয়ে ফেলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ল এবং স্যামুয়েল স্যারের সম্বন্ধে ভাবতে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল স্যার এতটাও খারাপ লোক না। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। বিশেষ করে সে অন্য স্যারদের থেকে আরও বেশি কাছের। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী এটাও অনুভব করল যে স্যামুয়েল স্যারের একটি বিশেষ দৃষ্টি আছে তার প্রতি। মিস হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। ডিজি কথাটির অর্থ হলো হতবুদ্ধি বা ভ্যাবাচাকা। স্বামী ভ্যাবাচাকা খেয়ে গেল বা স্বামী হতবুদ্ধি হয়ে গেল দ্বন্দ্বে। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। সে ঠিক করতে পারছিল না স্যামুয়েল স্যারের সম্বন্ধে নালিশগুলো যেগুলো এই চিঠিতে আনা হয়েছে সেগুলো আদেও সত্য কিনা, আদেও যথাযথ কিনা। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। সে স্যামুয়েল স্যারের সম্বন্ধে যত বেশি ভাবতে লাগলো তত বেশি দুঃখ পেল। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস। স্যামুয়েল স্যারের মুমূর্ষু মুখটা মনে করে। হিজ থিন মুস্ট্যাচ। তার পাতলা গোঁফটা মনে করে। আনসিভেন চিক। অমুণ্ডিত দাড়ি মনে করে। অ্যান্ড ইয়েলো কোট। এবং হলুদ রঙের কোটটা মনে করে। ফিল্ড স্বামীনাথন উইথ সরো। স্বামীনাথন দুঃখ পেল। ইউনিট 3 দেখো। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার্ড টু হিম। যখন সে স্কুলের দরজার সামনে পৌঁছালো একটি ধারণা তার মধ্যে উদিত হলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অব দ্য ডে।
সে ভাবল যে সে দিনের শেষে চিঠিটা হেড স্যারকে দেবে। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. সেখানে একটা সুযোগ থাকবে যে সারাদিনের মধ্যে স্যামুয়েল স্যার এমন কিছু একটা করবে যেটা এই চিঠিটা যথাযথ কিনা তা সমর্থন করবে, তা প্রমাণ করবে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। স্বামী তার ক্লাসরুমের সামনে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল স্যার পাটিগণিতের অঙ্ক করাচ্ছিল। হি লুকড অ্যাট স্বামী। সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড সেভারলি। স্বামী ভাবল যে স্যামুয়েল স্যার তাকে ভীষণভাবে বকাবকি করবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। তুমি 30 মিনিট দেরি করে ফেলেছ, স্যামুয়েল স্যার বলল। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড। আমার মাথা যন্ত্রণা করছিল স্যার, স্বামী বলল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। এটা একটি অপ্রত্যাশিত প্রশ্ন ছিল স্যামুয়েল স্যারের। স্বামী সেড, মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার। স্বামী বলল যে আমার বাবা বলেছে আমার স্কুল কামাই করা উচিত হবে না। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। স্যামুয়েল স্যারকে খুশি লাগলো। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা একদম ঠিক কথা বলেছে। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা আরও তোমার বাবার মতো পিতামাতা চাই। ওহ ইউ পোর ম্যান, স্বামী থট। স্বামী ভাবল, ও বেচারা স্যার। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, তুমি জানো না আমার বাবা তোমার জন্য কি করেছে। অল রাইট, গো টু ইয়োর সিট, ঠিক আছে জায়গায় গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। স্বামী জায়গায় বসল, দুঃখ পেল। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। সে আগে আর কখনো স্যামুয়েল স্যারের মতো কারোর সাথে মেশেনি, বা স্যামুয়েল স্যারের মতো ভালো আর কাউকে সে আর দেখেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। স্যার বাড়ির কাজ এবার দেখা শুরু করল। টু স্বামীজ থিঙ্কিং, স্বামী ভাবল, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। এটাই ঠিক সময় স্যামুয়েল স্যারের ভীষণভাবে রেগে যাওয়ার। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল। কিন্তু আজ স্যামুয়েল স্যারকে খুব শান্ত লাগলো। স্বামীনাথন, হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। আমি আমার বাড়ির কাজ করিনি স্যার, স্বামী বলল। হোয়াই? হেডেক, কেন মাথা যন্ত্রণা হচ্ছিল বলে? আস্কড স্যামুয়েল। স্যামুয়েল বলল। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, ঠিক আছে, সিট ডাউন, বসো, স্যামুয়েল সেড। স্যামুয়েল। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, স্বামী পিকড আপ হিজ বুকস অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম। 4:30 সময় যখন শেষ ক্লাসের ঘণ্টা পড়ল, স্বামী তার বই গুছিয়ে নিল এবং দৌড়ে হেড স্যারের রুমের সামনে গেল। হি ফাউন্ড দ্য রুম লকড। সে দেখল ঘরটি বন্ধ। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ উইকস লিভ। পিয়ন তাকে বলল যে হেড স্যার 1 সপ্তাহের ছুটিতে গেছে। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস।
স্বামীনাথন দৌড়ে ওই জায়গা থেকে চলে গেল। As soon as he entered home with the letter, যখন সে চিঠিটা সঙ্গে নিয়ে বাড়িতে পৌঁছালো, ফাদার সেড, বাবা বলল, I knew you would not deliver it, আমি জানতাম তুমি চিঠিটা দিতে পারবে না। But the headmaster is on leave, স্বামী সেড, কিন্তু হেড স্যার তো ছুটিতে গেছে, স্বামী বলল। ফাদার snatched the letter away from স্বামী and tore it up. স্ন্যাচড কথাটির অর্থ হলো কেড়ে নেওয়া বা ছিনিয়ে নেওয়া। বাবা চিঠিটি স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিল, অ্যান্ড টোর ইট আপ, এবং এটিকে ছিঁড়ে ফেলল। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেন, আমার কাছে আর কখনো আসবে না যদি স্যামুয়েল স্যার তোমাকে আবার বকে। ইউ ডিজার্ভড ইয়োর স্যামুয়েল, তুমি তোমার স্যামুয়েল স্যারের জন্য যোগ্য। হি সেড, সে বলল। থ্যাংক ইউ। বন্ধুরা, এটি তোমাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এবং এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।